মানে একবার পুরোটাই অদ্ভুত দেখেন নাই কেমন এটা, মানে কি একটা দৃশ্য দেখেন নাই একবার। আসসালামু আলাইকুম গাইস, তো এখন আমরা হোটেল সি ওয়ার্ল্ড থেকে বাইর হইয়া এই জায়গাটার নাম এখন ইরানের দেশ যেতেছি। তো দেখি সবাই আপনাদের সাথে থাকেন। ইরানের দ্বীপ এটা আমি এখন একটু মানে ফার্স্ট টাইম দেখি কিরকম মানে অবস্থা কিরকম, মানে ওই দ্বীপটা আসলে কিরকম সুন্দর। মানে আপনারা সবাই আমার সাথে থাকেন, আপনাদেরকে একবারে লাইভ দেখাইবো, লাইভ প্রুফ দেখাইবো। দীর্ঘ 1.5 ঘন্টার জার্নি করার পর আমরা এসে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। দেখুন তো আমরা ভিতরে যাই, কি অবস্থা দেখি। এই যে চলে আসলাম আপনাদের কল্পনার জায়গায়। বুক টুক সব ব্যথা হয়ে গেছে। এই জায়গার ব্যাপারে আপনি কিছু বলেন, কেমন লাগবে? এই জায়গায় অসম্ভব অসম্ভব বিউটিফুল লাইটিং, অসম্ভব আনন্দ লাগা। তো গাইস এই যে এটা হচ্ছে যে আমাদের ওই যে ইরানের দ্বীপ, যে দেখেন ইরানের দ্বীপ এটাই। এই যে দেখেন ওয়াও, একবারে পুরো ধুধু মরুভূমি দেখতেছেন। আর আমরা ওই যে সমুদ্রের পাড়ে গিয়ে দেখবো। সাথে থাকেন, আশা করি আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। সবাই সাথে থাকুন। আমরা সৈকতে একবারে পাড়ে গিয়ে দেখি, আপনাকে দেখাইবো। একবারে লাইভে আমার সাথে থাকুন। তো গাইস দেখতে পেতেছেন আমরা এখন যে জায়গায় অবস্থিত, এটা প্রায় বাংলাদেশের শেষ সীমানার ভিতরে পড়ে। এখান থেকে 130 কিলোমিটার 130 কিলোমিটার পরে ওই যে ইন্ডিয়া। আমরা এখন বাংলাদেশের প্রায় যে শেষ কিনারে চলে এসেছি। দেখেন এই যে দেখুন এখানকার ঘোড়া, এই যে ইউনিকর্ন, এই যে দেখেন ঘোড়া, ওয়াও খুবই দারুণ। মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, যেটা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবো না। এখানে আমরা প্রায় বাংলাদেশের শেষ সীমানা চলে এসেছি। এখান থেকে 130 কিলোমিটার পরে ইন্ডিয়া না ইন্ডিয়া 175 কিলোমিটার পরে এটা বাংলাদেশের সীমানা শেষ। এরপরে যে শুধু 75 কিলোমিটার, ওয়াও কি মানে আমার কি ভাগ্য। হ্যাঁ মানে জীবনে এই জায়গায় মানে এই জায়গায় মানে চলে আসবো এটা কখনো মানে আমার স্বপ্নে ছিল না। দেখেন এই যে মানে এই জায়গা থেকে বাংলাদেশ প্রায় 75 কিলোমিটার পরে শেষ। ওয়াও এই যে দেখেন ওই যে ওই দূরে একটা রিসর্ট দেখতেছেন, ওয়াও কত সুন্দর, তাই না? একটা দেখেন এই যে দেখুন, জানি না আর কতক্ষণ আপনাদেরকে এভাবে দেখাতে পারবো, শরীরটা ভীষণ খারাপ করতেছে। এই যে দেখেন ওয়াও কত বিশাল বিশাল পাথর, এই যে দেখেন এই যে সব পাথর, এই সমুদ্রের পাশে এগুলো সব পাথর। অনেক টুরিস্ট দেশ বিদেশের মানুষ এখানে আসতেছে, এই যে পিকচার উঠেছে দেখেন। ভাই ওটা কি? এটা পাথর, বিদেশি পাথর, ওয়াও খুব সুন্দর। এই যে দেখেন এখানকার পাথর যেগুলা মানে একবার পুরোটাই অদ্ভুত দেখেন নাই কেমন এটা পাথর। এই যে দেখেন মানে পুরো একটা মানে পুরো আতঙ্ক লাগে দেখলে, মানে খুব ভয় করে। এই যে দেখেন কত মারাত্মক, এটা পাথর নাকি কিরকম? হ্যাঁ আর পাথরগুলো আপনাদেরকে কেমন লাগতেছে, মানে কিরকম মনে হইতেছে, এটা কি আসলে? এই যে দেখেন, তো আপনারা জানান, কমেন্ট বক্সে জানান। অনেক মজা হইতে, অনেক সুন্দর। এই যে দেখেন তো ওটাই কত সুন্দর। ওয়াও ইয়া ওই শো ফুম ওই ওয়াও ইয়া শা ইয়া 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 ইয়া
ওয়াও আর তো যেতে ফিরতেছি না গাইস খুবই সুন্দর দেখেন মানে আই এম সো এক্সাইটেড ওয়াও কত সুন্দর মানে কি একটা দৃশ্য দেখেন না একবারে পুরোটাই কিছুই নেই মানে সব পুরো মরুভূমি সব সাগরে সাগরে নিচে নামিয়ে ভিডিও আর নিচে আমি তো আরো মারিও লাগবো বাস উঠতে আর নিকে তো আচ্ছা ঠিক আছে আমরা এখন এখানে অনেক এনজয় করবো অনেক মজা করবো পিকচার উঠাবো এদিক যাবো তারপরে পরবর্তীতে আপডেট আমি আপনাদেরকে জানাবো তো ঠিক আছে সবাই পাশে থাকুন আমাদের ট্যুরে মানে ঘোরাঘুরি এখানে শেষ অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম আসলে মানে দীর্ঘক্ষণ জার্নি করার পর 45 কিলোমিটার জার্নি করার পর আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দিতে অনেক কষ্ট করেছি তো সবাই পাশে থাকবেন আর এখানে একটা মানে দুঃখের ঘটনা ঘটলো যে আমরা একটা ফাঁকি খুবই কষ্ট লাগছে একটা ফাঁকি মারা গেছে সবাই আল্লাহ ভালো থাকবেন আর সবাই আমাদের সবসময় সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম